হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 5-এর ইংলিশ লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার পোস্টটির লাইন বাই লাইন বেঙ্গলি অ্যানালাইসিস করব। লেটস রিড। মিতা অ্যান্ড হার ক্লাসমেট। মিতা এবং তার সহপাঠীরা। ক্লাসমেটস মানে সহপাঠী। এ টিম অফ 25, 25 জনের একটা দল। টিম মানে দল, 25 মানে 25। ওয়েন টু ব্যান্ডেল, ব্যান্ডেলে গিয়েছিল। গো তার ফার্স্ট টেন্স ওয়েন্ট, ওয়েন্ট মানে গিয়েছিল। লাস্ট স্যাটারডে, গত শনিবার। উইথ দেয়ার হিস্টোরি টিচার, তাদের ইতিহাসের শিক্ষক মহাশয়ের সঙ্গে। হিস্টোরি টিচার মানে ইতিহাসের শিক্ষক। আমরা কি বুঝলাম এই সেন্টেন্সটা থেকে? মিতা এবং তার সহপাঠীরা 25 জনের একটা দল। গত শনিবার তারা ব্যান্ডেলে গিয়েছিল তাদের ইতিহাসের শিক্ষক মহাশয়ের সঙ্গে। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা ব্যান্ডেলের যে গির্জা, চার্চ মানে গির্জা, ব্যান্ডেল গির্জাটি ঘুরে দেখেছিল। ভিজিটেড মানে পরিদর্শন করা। দে ভিজিটেড তারা পরিদর্শন করেছিল বা ঘুরে দেখেছিল। ভিজিটেড মানে ঘুরে দেখা বা পরিদর্শন করা। দ্য ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল গির্জাটি, চার্চ মানে গির্জা। ইট ওয়াজ, এটা ছিল দেয়ার ফার্স্ট আউটিং, তাদের প্রথম বেড়াতে যাওয়া। আউটিং মানে বেড়াতে যাওয়া বা ঘুরতে যাওয়া বলতে পারো। সো সুতরাং এভরিবডি প্রত্যেকেই, ওয়াজ এক্সাইটেড ছিল উত্তেজিত। এক্সাইটেড মানে উত্তেজিত। দেয়ার বাস, তাদের বাস স্টার্টেড যাত্রা শুরু করেছিল ফ্রম চন্দননগর, চন্দননগর থেকে। তাদের যে বাসটায় তারা গিয়েছিল সেই বাসটা চন্দননগর থেকে চলতে শুরু করেছিল। অন দেয়ার ওয়ে, তাদের পথে। অন দেয়ার ওয়ে পথের মধ্যে বা পথে চলাকালীন। দ্য টিচার শিক্ষক মহাশয় আস্কড দেম, তাদেরকে জিজ্ঞাসা করেছিল। আস্কড মানে জিজ্ঞাসা করা, দেম মানে তাদেরকে। whether anyone had visited the ব্যান্ডেল চার্চ বিফোর, কেউ বা কেউ একজন এর আগে ব্যান্ডেল গির্জাটি পরিদর্শন করেছে কিনা। ভিজিটেড মানে পরিদর্শন করা, বিফোর মানে আগে, ব্যান্ডেল চার্চ মানে ব্যান্ডেল গির্জা, চার্চ মানে গির্জা। মোস্ট অফ দেম হ্যাড নট, তাদের মধ্যে বেশিরভাগই আগে এই ব্যান্ডেল গির্জা কখনো দেখেনি। সো দে রিমেইন্ড সাইলেন্ট, সুতরাং তারা চুপচাপ ছিল। সাইলেন্ট মানে চুপচাপ বা নিশ্চুপ, রিমেইন্ড মানে ছিল। যেহেতু তারা আগে কখনো এই ব্যান্ডেল গির্জা দেখেনি তাই তারা চুপচাপ ছিল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন দো, যদিও মিতা একটু ব্যতিক্রমী ছিল। এক্সেপশন মানে ব্যতিক্রমী। শি সেড, সে বলেছিল। উইথ এনথাউজিয়াম, উৎসাহের সঙ্গে। এনথাউজিয়াম মানে উৎসাহ। ইয়েস ম্যাডাম, হ্যাঁ ম্যাম বা হ্যাঁ দিদিমণি। আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, আমি জায়গাটি আগে পরিদর্শন করেছি বা আমি জায়গাটি আগে দেখেছি। ও রিয়েলি, ও সত্যিই। দ্যাটস গ্রেট, দারুণ ব্যাপার। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, মিতা আমাদেরকে বলো জায়গাটি কেমন দেখেছিলে বা জায়গাটি কেমন দেখতে, আমাদেরকে বলো। সেড দ্য টিচার, শিক্ষক মহাশয় বলেছিলেন। এভরিবডি, প্রত্যেকেই, এভরিবডি মানে প্রত্যেকেই। ওয়াজ লুকিং, দেখছিল বা তাকিয়েছিল।
লুকিং মানে তাকিয়ে থাকা বা কোনো কিছু দেখতে থাকা। অ্যাট মিতা, মিতার দিকে। উইথ কিন ইন্টারেস্ট, গভীর আগ্রহের সঙ্গে। কিন ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে আগ্রহ, আর কিন মানে উৎসাহ বা গভীর বা তীক্ষ্ণ, শার্প। তো মিতা যখন বলেছিল যে ম্যাম আমি জায়গাটিতে আগে এসেছি এবং ঘুরে গেছি, তখন ম্যাম মিতার কাছে জানতে চেয়েছিল যে জায়গাটি কেমন দেখেছিলে আমাদেরকে বলো। তখন সবাই মিতার দিকে গভীর আগ্রহের সঙ্গে তাকিয়েছিল। মিতা বিগান, মিতা শুরু করেছিল। মাই আঙ্কেল, আমার কাকা, হু লিভস দেয়ার, যিনি সেখানে থাকেন বা বসবাস করেন। টুক মি, আমাকে নিয়ে গিয়েছিল, টু দ্য চার্চ, গির্জাটিতে। মিতা তখন বলেছিল যে আমার কাকা সেখানে বসবাস করে, আমার কাকা আমাকে গির্জাটিতে নিয়ে গিয়েছিল। হোয়াট ডিড ইউ সি দেয়ার আস্কড আমিনা, হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখেছিলে? আস্কড আমিনা, আমিনা জিজ্ঞাসা করেছিল বা জানতে চেয়েছিল। আস্কড মানে জানতে চাওয়া বা জিজ্ঞাসা করা। ওয়ান অফ মিতাস ফ্রেন্ড, মিতার একটা বন্ধু। এই আমিনা কে ছিল? ওয়ান অফ মিতাস ফ্রেন্ড, মিতার এক বন্ধু। মিতা ওয়াজ অ্যাবাউট টু স্পিক, মিতা বলতে শুরু করেছিল। হোয়েন, যখন দ্য টিচার স্টপেড হার, শিক্ষক তাকে থামিয়ে দিয়েছিল। যখন মিতা ওই জায়গাটির সম্পর্কে বলতে শুরু করেছে তখন শিক্ষক মশাই তাকে থামিয়ে দিয়েছিল। স্টপেড মানে থামিয়ে দিয়েছিল। শি সেড, সে বলেছিল। এখানে শি বলতে ম্যাম বা ওদের যে হিস্ট্রি টিচার ছিল তার কথা বলা হচ্ছে। শি সেড, শি আছে যেহেতু ফিমেল, শি বা হার ইউজ করলে ফিমেল বা মেয়ে আমরা বুঝতে পারি। তো শি সেড মানে তাদের ম্যাম বলেছিল। ইফ মিতা টেল আস, যদি মিতা আমাদেরকে বলে। রাইট নাও, এই মুহূর্তে। রাইট নাও মানে এই মুহূর্তে। যদি এই মুহূর্তে মিতা আমাদেরকে বলে অ্যাবাউট এভরিথিং শি হ্যাড সিন, সমস্ত বিষয়ে যা সে দেখেছিল। এভরিথিং মানে সব কিছু বা সমস্ত বিষয়ে। মিতা যা দেখেছিল যদি সেই সমস্ত বিষয়ে আমাদেরকে বলে, উই উইল গেট ফ্যামিলিয়ার, আমরা তাহলে পরিচিত হয়ে যাব বা জেনে যাব। ফ্যামিলিয়ার মানে পরিচিত হওয়া বা জেনে যাওয়া। উইথ অল ইটস ডিটেলস, ইহার সব কিছু বা ইহার সমস্ত কিছু। ইহার বলতে এই ব্যান্ডেল চার্চের সমস্ত কিছু। ম্যাম বলেছে যদি মিতা আমাদেরকে এখনই সব কিছু বলে দেয় তাহলে আমরা ওই ব্যান্ডেল চার্চ বা ব্যান্ডেল গির্জা সম্পর্কে সব কিছুই জেনে যাব। লেট দ্য চার্চ রিমেইন এ সারপ্রাইজ টু আস, লেট দ্য চার্চটি রিমেইন এ সারপ্রাইজ টু আস, এখন আমাদের কাছে আশ্চর্যের হয়ে থাকুক। মানে ম্যাম বলতে চাইছে যে এই মুহূর্তে যদি সবাই চার্চ বা ব্যান্ডেল চার্চ বা গির্জা সম্পর্কে সব কিছু জেনে যায় তাহলে হবে না। ওই ব্যান্ডেল চার্চ বা গির্জাতে কী কী আছে সেটা আমাদের কাছে একটা সারপ্রাইজ হয়ে থাকুক, একটা আশ্চর্যের হয়ে থাকুক। সারপ্রাইজ মানে আশ্চর্যের, রিমেইন মানে থাকা। সুনিতা ওয়ান অফ দ্য স্টুডেন্টস, সুনিতা একজন ছাত্রী। আস্কড দ্য টিচার, শিক্ষক মহাশয়কে জিজ্ঞাসা করেছিল। দেয়ার আর সো মেনি প্লেসেস, দেয়ার আর সেখানে ছিল সো মেনি প্লেসেস, সো মেনি মানে অনেক, প্লেসেস মানে জায়গা, সেখানে আরও অনেক জায়গা ছিল। উই কুড হ্যাভ ভিজিটেড, আমরা যেগুলো পরিদর্শন করতে পারতাম। হোয়াই, কেন? হ্যাভ উই চুজেন ব্যান্ডেল চার্চ দেন ম্যাডাম, ম্যাডাম তাহলে আমরা কেন ব্যান্ডেল চার্চ বা ব্যান্ডেল গির্জাটিকে পছন্দ করেছিলাম? চুজেন মানে পছন্দ করা বা বেছে নেওয়া। অন্য একজন স্টুডেন্ট, তার নাম ছিল সুনিতা, সে কি বলছে? বলছে যে ম্যাম আরও তো অনেক কিছু দেখার ছিল, অনেক জায়গা ছিল আমাদের দেখার মতো, তাহলে আমরা কেন ব্যান্ডেল গির্জাটি
দেখার জন্য বেছে নিলাম। দ্য টিচার স্মাইলড, শিক্ষক মহাশয় হেসেছিল। এ ভেরি গুড কোশ্চেন সুনিতা। সুনিতা, এটি একটি খুব ভালো প্রশ্ন। সুনিতা ম্যাম সুনিতার দিকে হেসে বলেছে, সুনিতা, এটি খুব ভালো একটি প্রশ্ন করেছো তুমি। শি কন্টিনিউড, সে বলে যাচ্ছিল, বা কন্টিনিউড মানে চালিয়ে যাওয়া। কিন্তু যেহেতু ম্যাম কথা বলছিলেন, তো এখানে কন্টিনিউড মানে বলে যাওয়া, অনবরত বলে যাওয়া, না থেমে কথা বলে যাওয়া। শি কন্টিনিউড, ম্যাম না থেমে বলেই যাচ্ছিলেন। সামটাইমস, কখনো কখনো বা কোনো কোনো সময়, উই ভিজিট, আমরা দেখি বা পরিদর্শন করি, এ প্লেস, একটা জায়গা, ফর ফান, মজার জন্য, অ্যান্ড এনজয়মেন্ট, উপভোগের জন্য। ফান মানে মজা, এনজয়মেন্ট মানে উপভোগ। অ্যাট টাইমস, মাঝে মাঝে, আওয়ার ভিজিট, আমাদের পরিদর্শন, বা ভিজিট মানে ঘুরে দেখা বা পরিদর্শন। আওয়ার ভিজিট, আমাদের দেখা, আমাদের পরিদর্শন বা আমাদের এই ঘুরে দেখা, হেল্প আস, আমাদেরকে সাহায্য করে, টু গ্যাদার, সংগ্রহ করতে, ভ্যালুয়েবল ইনফরমেশান, গুরুত্বপূর্ণ তথ্য। ভ্যালুয়েবল মানে মূল্যবান বা গুরুত্বপূর্ণ, ইনফরমেশান মানে তথ্য। অ্যাবাউট দ্য হিস্ট্রি, ইতিহাস সম্পর্কে, অ্যাবাউট মানে সহিত বা সম্পর্কে অর্থে ব্যবহার করা হয়। অ্যান্ড কালচার অফ প্লেস, একটি জায়গার সংস্কৃতি সম্পর্কে। কালচার মানে সংস্কৃতি। ম্যাম তখন কি বলেছিল সুনিতার প্রশ্নের উত্তরে? ম্যাম বলেছিল, কখনো কখনো আমরা কোনো একটি জায়গা ঘুরে দেখি মজা এবং উপভোগের জন্য, আবার মাঝে মাঝে আমরা কিছু জায়গা ঘুরে দেখি যার থেকে আমরা সেই জায়গাটির ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারি। সুনিতা ওয়াজ কিউরিয়াস, কিউরিয়াস মানে কৌতূহলী হয়ে ওঠা, কোনো কিছু জানার ইচ্ছা। সুনিতা ওয়াজ কিউরিয়াস, সুনিতার কৌতূহল ছিল মানে জানার ইচ্ছা ছিল। ইজ ব্যান্ডেল চার্চ এ হিস্টোরিক্যাল প্লেস ম্যাডাম? ম্যাডাম, ব্যান্ডেল গির্জাটি কি একটি ঐতিহাসিক স্থান? সুনিতা ম্যামকে প্রশ্ন করেছিল যে এই ব্যান্ডেল গির্জা যেটা আমরা দেখতে যাচ্ছি সেটা কি একটি ঐতিহাসিক স্থান? ইয়েস মাই চাইল্ড, হ্যাঁ আমার বাচ্চা। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল, এটি ছিল পশ্চিমবঙ্গের অন্যতম একটি পুরাতন গির্জা বা পুরানো গির্জা। ওল্ডেস্ট মানে পুরাতন বা পুরানো। সেড দ্য টিচার, শিক্ষক মহাশয় বলেছিল। শিক্ষক মহাশয় সুনিতার প্রশ্নের উত্তরে কি বলেছিল? বলেছিল, হ্যাঁ ইয়েস মাই চাইল্ড, হ্যাঁ আমার বাচ্চা বা আমার বাচ্চা। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চেস ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের মধ্যে এটি ছিল একটি অন্যতম পুরানো বা পুরাতন গির্জা। মিতা সেড, মিতা বলেছিল, ম্যাডাম, ম্যাম বা ম্যাডাম বা দিদিমণি। মাই আঙ্কেল টোল্ড মি দ্যাট, আমার কাকা আমাকে বলেছিল যে ইট ক্যান বি সিন, এটাকে দেখা যেতে পারে অ্যাজ এ মেমোরিয়াল অব দি পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল, বাংলায় পর্তুগিজ জনবসতির স্মৃতিসৌধ হিসাবে। মেমোরিয়াল মানে স্মৃতিসৌধ, সেটেলমেন্ট মানে জনবসতি, পর্তুগিজ সেটেলমেন্ট মানে পর্তুগিজ জনবসতির, বেঙ্গল মানে বাংলায়। মিতা তখন কি বলেছিল ম্যাডামকে? ম্যাডামকে বলেছিল যে ম্যাডাম আমার কাকা বলেছিল যে এই স্থানটি, এই ব্যান্ডেল চার্চ, এই চার্চটি পর্তুগিজ জনবসতির স্মৃতিসৌধ হিসেবে দেখা যেতে পারে। আমিনা লুকড কনফিউজড, আমিনাকে বিভ্রান্ত লাগছিল। কনফিউজড মানে বিভ্রান্ত। আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না। আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেড, আই ডোন্ট থিঙ্ক, আমি মনে করি না। আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড,
আমি ভালো বুঝতে পেরেছি। হোয়াট মিতা সেড, যেটা মিতা বলেছে বা মিতা যা বলল। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। কোয়াইট আন্ডারস্ট্যান্ড মানে ভালোভাবে কোনো কিছু বোঝা। আমিনাকে কেন বিভ্রান্ত লাগছিল? কারণ আমিনা মিতা যা বলেছে তার কিচ্ছু বুঝতে পারেনি। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেইনড টু দ্য গার্ল। দ্য টিচার, শিক্ষক মহাশয়, পেশেন্টলি মানে ধৈর্যের সঙ্গে, পেশেন্ট মানে ধৈর্য, পেশেন্টলি মানে ধৈর্যের সঙ্গে, এক্সপ্লেইনড মানে ব্যাখ্যা করেছিল বা জানিয়েছিল টু দ্য গার্ল, মেয়েদেরকে। ওকে, ঠিক আছে। লেট মি মেক ইট ক্লিয়ার, আমি এটা পরিষ্কার করে দিচ্ছি। ক্লিয়ার মানে পরিষ্কার, মেক মানে করা। যখন আমিনা বলেছিল যে আমি মিতার কথা কিচ্ছু বুঝতে পারিনি, তখন ম্যাম, তাদের ইতিহাসের শিক্ষক, ধৈর্যের সঙ্গে বলেছিল বা জানিয়েছিল যে ঠিক আছে, আমি এই সম্পর্কে তোমাদেরকে বলছি, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি বা এটাকে পরিষ্কার করে তোমাদেরকে বলছি। অ্যারাউন্ড 1571, প্রায় 1571 সালে, দ্য পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট। পর্তুগিজরা, এই পর্তুগিজ হচ্ছে একটা জনগোষ্ঠী, পর্তুগিজ মানে, বিগ্যান শুরু করেছিল টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ ফোর্ট, ব্যান্ডেলটিকে একটা বন্দর হিসেবে ব্যবহার করতে। প্রায় 1571 খ্রিস্টাব্দে পর্তুগিজরা ব্যান্ডেলকে একটা বন্দর হিসেবে ব্যবহার করত। পোর্ট মানে বন্দর। দ্য মুঘল এম্পায়ার আকবর, মুঘল সম্রাট আকবর, গেভ দেম পারমিশন, তাদেরকে অনুমতি দিয়েছিল, পারমিশন মানে অনুমতি, টু বিল্ড, তৈরি করতে বা নির্মাণ করতে, এ টাউন ইন হুগলি, হুগলিতে একটি শহর। মুঘল সম্রাট আকবর তাদেরকে হুগলিতে একটি শহর তৈরি করার অনুমতি দিয়েছিল। বিল্ড মানে তৈরি করা বা নির্মাণ করা, টাউন মানে শহর। ইন 1579, 1579 সালে, দ্য পর্তুগিজ, এই পর্তুগিজরা বিল্ড, তৈরি করেছিল বা নির্মাণ করেছিল, এ ফোর্ট, একটি বন্দর, অন দ্য ব্যাঙ্ক অব দ্য হুগলি, হুগলির তীরে। ব্যাঙ্ক মানে তীর। দে কল্ড, তারা ডেকেছিল, ওভার আগস্টিনিয়ান, এই আগস্টিনিয়ান মানে আগস্টাইন একজন ব্যক্তি, তার যে অনুগামী, মানে সেই ব্যক্তিকে যারা অনুসরণ করে চলতেন, তাদের সেই শিষ্যদেরকে বলা হতো আগস্টিনিয়ান। মংস মানে সন্ন্যাসীরা। দে কল্ড, তারা ডেকেছিল, আগস্টিনিয়ান মংস, আগস্টিনিয়ান সন্ন্যাসীদের, ফ্রম গোয়া, গোয়া থেকে, টু বিল্ড, তৈরি করতে বা নির্মাণ করতে, এ চার্চ, একটা গির্জা, অ্যাট ব্যান্ডেল, ইন 1599, 1599 সালে ব্যান্ডেলে একটি গির্জা তৈরি করার জন্য এই সমস্ত পর্তুগিজরা গোয়া থেকে আগস্টিনিয়ান সন্ন্যাসীদের ডেকেছিল। বন্ধুরা, এখানে ফার্স্ট পার্ট শেষ হলো। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল।